AMS 1117 ভোল্টেজ রেগুলেটর আইসি 5 ভোল্ট রেগুলেট করে এই ভোল্টেজ রেগুলেটর আইসিটা। এটা দেখুন আইসির গায়ে লেখা রয়েছে AMS 1117 5.0 মানে 5 ভোল্ট। এটা এই আইসিটার পিট আউটগুলো এদিকে আছে ইন, আউট, গ্রাউন্ড। এদিকেরটা হবে আউট আর এদিকেরটা হবে ইন। সাপ্লাই দিচ্ছি 19.2 ভোল্ট। দেখুন আউটপুটে পাচ্ছি 5 ভোল্ট। এটা হচ্ছে আইসিটার কামাল, 19 ভোল্টকে ড্রপ করিয়ে 5 ভোল্ট আউটপুট দিচ্ছে। এই সার্কিটটা সেখানেই কাজে লাগবে যেখানে আপনার সাপ্লাই ভোল্ট বেশি, 12 ভোল্ট বা 24 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ, কিন্তু আপনার কোনো কারণে 5 ভোল্ট দরকার, সেখানে এই আইসিটা কাজে লাগবে। দেখুন এটা আপনার অ্যাপ্লিকেশন আছে এই ধরনের যে ব্লুটুথ মডিউলগুলো আছে যেটা এমপ্লিফায়ারকে লো সিগন্যাল অডিও ইনপুট দেয়, এটা কিন্তু 5 ভোল্টে চলে, তো এই ক্ষেত্রে আপনার এখানে 5 ভোল্ট লাগবে। দেখুন এই ধরনের এমপ্লিফায়ার বোর্ডগুলোতে আপনি 8 থেকে 12 ভোল্ট সাপ্লাই দিতে পারবেন। যদি আপনি ওয়্যারলেস গান বাজাতে চান তাহলে আপনার একটা ব্লুটুথ মডিউলের সঙ্গে দিতে হবে, এর সঙ্গে ব্লুটুথ মডিউলটা নেই, তাহলে এই ক্ষেত্রে কি হবে 8 ভোল্ট থেকে 24 ভোল্ট আপনাকে এখানে সাপ্লাই দিতে হবে, আর এই ব্লুটুথ মডিউলে আপনাকে সাপ্লাই দিতে হবে 5 ভোল্ট। তাহলে সেখানে আপনি 12 ভোল্ট বা 24 ভোল্ট দিতে পারবেন এই অ্যাম্পলিফায়ার বোর্ডটাতে, কিন্তু সেখানে 5 ভোল্ট কোথায় পাবেন? তাহলে এই ধরনের আইসিগুলো যদি আপনি তাহলে ব্লুটুথে আপনি 5 ভোল্ট দিতে পারবেন সেম সোর্স থেকে, সোর্স কোনো চেঞ্জ করতে হবে না। দেখুন আমি এখানে ব্লুটুথে আপনাকে সাপ্লাই দিয়ে দেখাচ্ছি। এখানে আমি প্রায় 19 ভোল্ট সাপ্লাই দিয়েছি, মাঝখানে ভোল্টেজ রেগুলেটর লাগিয়েছি, আর এখানে দেখুন ব্লুটুথ দিয়েছি। এখানে দেখুন ব্লুটুথটা কাজ করছে, অন হচ্ছে। যদি আমি এখানে 5 ভোল্ট থেকে বেশি দিই তাহলে কিন্তু ব্লুটুথ মডিউলটা পুড়ে যাবে, যে কারণে এই ভোল্টেজ রেগুলেটর আইসিটা লাগানো।